সেখান থেকেই মানুষের পরকাল আরম্ভ হয়। লোকটা যদি ভালো হয় কবর থেকেই তার রেজাল্ট ভালো হবে, তার প্রাইজ ভালো হবে। লোক যদি খারাপ হয় কবর থেকেই তার বদাঞ্জাম আসবে, খারাপ আঞ্জাম আসবে, খারাপ রেজাল্ট হবে, শাস্তি হবে, আযাব হবে। আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে জায়গাতে সবাইকে যেতে হবে, চাই কুখ্যাত হও, চাই বিখ্যাত হও, চাই ধনী হও, চাই গরিব হও, একদিন তোমাকে কবরে যেতেই হবে। কবর ধনী চিনে না, কবর গরিব চিনে না, কবর তোমাকে একদিন গ্রহণ করবেই করবে। কবরের কাছ থেকে বাঁচার মতন ক্ষমতা পৃথিবীর কাউরি হবে না। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে লোকটাকে সমুদ্রের তিমি মাছে গিলে খেয়ে নিল, হাঙরে গিলে খেয়ে নিল, ওই লোকের কবর কোনটা? যদি মনে করেন যে মাওলানা সুন্দরবন ঘুরতে গেছিল, আমার গ্রামের একটা ছেলে, ওকে বাঘে খেয়ে নিয়েছে, ওকে কোনো জানাজা পড়তে পারেনি বা কবর দিতে পারেনি, কাফন পড়াতে পারেনি, ওর কবর কোনটা? ইসলামিক বিদ্বানগণ বলেন, গবেষকগণ বলেন, দার্শনিকগণ বলেন, কবর একটা ঘর নয়, বরং কবর একটা সময়ের নাম। মৃত্যুর পর থেকে কিয়ামতের দিন পর্যন্ত এই দীর্ঘ টাইম তুমি যেখানেই থাকো না কেন, ওটাই হলো তোমার বারজাখী জিন্দেগি, ওটাই তোমার কবরের জিন্দেগি। অতএব হিন্দু হও তাও তোমার বারজাখী জিন্দেগির আযাব হবে, মুসলিম হও তাও তোমার আত্মার সওয়াল হবে, তোমার আযাব হবে, তোমার আরাম হবে। অতএব কবরের জিন্দেগি থেকে পালাবার মতন ক্ষমতা আমাদের পৃথিবীর কাউরি হবে না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীর লোক শুনে নাও, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে কবরে বেঁচে যায় সব জায়গায় বেঁচে যাবে, আর যে লোকটা কবরে বাঁচতে পারবে না ও কোনো জায়গাতে এও বাঁচতে পারবে না। অতএব কবরে বাঁচার জন্য দুনিয়া থেকেই তোমরা প্রিপারেশন নিয়ে নাও, প্রস্তুতি নিয়ে নাও, কারণ কবরে যদি নাকাম হয়ে যান আর জান্নাত লাভ করা যাবে না। চলুন সেই কবরে আছে কি, সেই কবরে বলে কি, সেই কবরে প্রশ্ন কি, একটু একটু করে আপনাদের সামনে আগিয়ে নিয়ে যায়। নবীজি বললেন, শোনো, ইযা উযিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। নবীজি বললেন, শোনো, যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, যখন কোন মানুষকে কবরে সমাধি করা হয়, আতাহু মালাকানি, ওই কবরে দুইজন ফেরেশতা আছে। ওই দুইজন ফেরেশতা আপনার আমার মতন সাধারণ মানুষদের মতন নয়, আপনার আমার মতন তাদের সূরত নয়, তাদের চোখ নীল জল 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 করে জ্বলবে, তাদের শরীরের রং হাড়ির কালির চাইতেও কালো, কালো নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা কবরে এসে দুইজন একসঙ্গে মাইয়াতকে বলে, যে কবরে আছে তাকে উঠিয়ে বলে, ফায়াকুলানি, তুমি বলো
মান রব্বুকা মা দীনুকা ও মান নবিয়ুকা, বলো তোমার রব কে, বলো তোমার দিন কে, বলো তোমার নবী কে। তিনটি প্রশ্ন প্রথমে করবে। যে ব্যক্তিটা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পেরে যাবে ও সব জায়গায় বেঁচে যাবে। আর যে ব্যক্তিটা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না ও কোনো জায়গাতেও বাঁচতেও পারবে না। এই তিনটি প্রশ্নের তৃতীয় নম্বর প্রশ্নটা হলো তোমার নবীকে তুমি বলো। নবীর প্রশ্নটা করা হবে কবরে, বারবার প্রশ্নটা আসবে। কবরে রসুলের জিজ্ঞাসাটা বারংবার করবেন ফেরেশতারা, বারবার নবী সম্পর্কে সওয়াল করবেন, নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যেমন হাদিসের রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন কোন মুমিন মুসলমানকে কবরে দাফন করা হয়, সমাধি করা হয়, যখন লোকেরা চলে আসতে থাকে, দুইজন ফেরেশতা এসে ওই মুমিনকে উঠিয়ে বসান। হাদিসের ভিতরে আছে ওই মুমিন লোক আমাদের পায়ের আওয়াজ শুনতে পায়। দুইজন ফেরেশতা এসে বলে, বিশ্ব নবীর ছবি দেখায়, রাসূলের ছবি দেখিয়ে বলে, মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটা কে তুমি বলো। হে আল্লাহর বান্দা, নবীজির ছবি দেখিয়ে বলেন ইনি কে তুমি বলো, ইনি কে, ইনার পরিচয় তুমি বলো। ইমানদার লোক তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি হলেন আল্লাহর বান্দা এবং তার প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলে, শোনো এরে আল্লাহর বান্দা, দেখো জাহান্নাম কেমন দাও দাও করে জ্বলছে, দেখো জাহান্নাম কেমন ভয়ঙ্কর দাও দাও করে জ্বলছে। জাহান্নামের চিত্রটা মুমিনকে দেখানো হবে, মুহূর্তে জাহান্নাম পরিবর্তন করা হবে, জাহান্নামকে চেঞ্জ করে জান্নাত নিয়ে আনা হবে। জান্নাত যখন দেখবে, ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা শুনে নাও, তোমার জন্য জাহান্নাম ছিল যখন তুমি রাসূলের প্রশ্নের উত্তর দিতে পেরেছ, নবীজির পরিচয় যখন তুমি দিয়েছ, আল্লাহ তোমার জাহান্নাম পরিবর্তন করে তোমার জন্য আল্লাহ জান্নাতে রেখেছে। তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। তাহলে একজন মুমিনকে, একজন ঈমানদারকে কবরের আযাব সম্পর্কে, কবরে নবী সম্পর্কে, রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করবে। ওতে মুমিন রে, দুনিয়াতে রাসূলের মহব্বত তুমি দিলে নিয়ে এসো, রাসূলের সুন্নতকে তুমি বাস্তবায়ন করো, নচেত কবরে রাসূলের জবাব দিতে পারবে না, পারবে না। ইমানদার লোক তো উত্তর দিল যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু লোক যদি মুনাফিক হয়, লোক যদি কাফের হয়, বেনামাজি বেপরদা মহিলা হয়, এক কথায় লোকটা যদি খারাপ মুনাফিক হয়, তাহলে তাকে কি কবরে রাসূলের কথা জিজ্ঞাসা করা হবে না? বলে জি না, ওই লোকটাকে ও কবরে রাসূলের কথা বলা হবে, নবীর কথা তাকে সওয়াল করা হবে। হাদিসের পরের বাক্যে নবীজি বললেন, শুনে নাও, একজন মুনাফিককে যখন কবর দেওয়া হয়, বেনামাজিকে যখন কবর দেওয়া হয়, একজন বেঈমানকে যখন সমাধি করা হয়, ফেরেশতা দুইজন এসে বলে, ইনি কে তুমি বলো। রাসূলের দিকে ইঙ্গিত করে বলে, ইনি কে তুমি বলো। নবীর
চেহারা দেখিয়ে বলে ইনিকে তুমি বলো, ইনিকে তুমি বলো। বেঈমান লোক মুনাফিক লোক বলে আমি জানি না, আমি তিনাকে চিনি না, লা আদরি, আমার কোনো ধারণা নাই, নবীকে তাকে আমি চিনতাম না। ফেরেশতারা এবার বলে শুনে নাও, তুমি তো পাগল ছিলে না, দুনিয়াতে তোমার বিবেক ছিল, রাজনীতি বুঝেছিলা, সমাজনীতি বুঝেছিলা, সংসার বুঝেছিলা, ব্যবসা বুঝেছিলা, তোমার ব্রেন খুব ভালো ছিল, তোমার জ্ঞান খুব ভালো ছিল, তাহলে তুমি নবীকে কেন চিনতে পারলে না বলো? এরপরে ফেরেশতারা বলবে আল্লাহর কিতাব থেকে কেন নবীজিকে চিনলে না বলো? কোরআন থেকে নবীজিকে কেন চিনতে পারলে না বলো? কিতাব খুলে কেন দেখোনি তুমি বলো? তাহলে তোমার জ্ঞান ছিল, তারপরও তুমি নবীজিকে চিনতে পারলে না কেন? তুমি তো পাগল ছিলে না, তোমার জ্ঞান ছিল। দ্বিতীয় নম্বর, আল্লাহ কোরআন দিয়েছিল, কোরআন থেকে কেন নবীজিকে তুমি চিনতে পারলে না? ফেরেশতারা এবার রাগান্বিত হয়ে যাবে, রাগান্বিত হয়ে লোহার হাতুড়ি নিবে, লোহার মুকুট নিবে, লোহার হাতুড়ি নিয়ে ওই মুনাফিকদের শরীরে মারবে, মুনাফিকদের মাথাতে মারবে, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে মারবে, এত জোরে মারবে, ওই মারার কারণে বেঈমানেরা, মুনাফিকেরা কবরে হাউ মাউ করে কানবে, চিল্লিয়ে চিল্লিয়ে কবরের ভিতরে তারা কানবে। যখন ফেরেশতারা লোহা দিয়ে তাদেরকে মারবে, মুনাফিকেরা বিকট আওয়াজ করে করে কানবে, কিন্তু নবীজি বলেছে ওদের কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, শুনতে পাবে না মানুষ এবং জিন। মানুষ এবং জিন ব্যতীত মাইয়াতের বেঈমানদের কান্নার আওয়াজ, কবরের কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পায়, শুনতে পায় না মানুষ এবং জিন। অতএব শুনে নাও, যারা নবীজির নাম কবরে বলতে পারবে না, রাসূলের পরিচয় কবরে বলতে পারবে না, ওদের ঠান্ডা মেরে ঠান্ডা করা হবে, ওদেরকে ঠান্ডা পিটানো হবে, লোহার হাতুড়ি তাদের পিটবে, ওদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায়রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর 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 হায়রে, কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের বন্ধু। কবরে রসুলের প্রশ্ন বারবার করা হবে, বারবার। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন। কবরে রসুলের প্রশ্নটা বারবার করা হচ্ছে, বারবার। আরেকটা কথা বললে বুঝতে পারবেন, সেটা কি? কবরে মানুষদের কঠিন শাস্তি দেওয়া হবে যদি রাসূলের পরিচয় না বলতে পারে। হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা, এরে রাজা রামচকের ভাইরা বোনেরা বেটা কান করে শুনে নাও, ওরে যুবক নাও জওয়ানেরা কান করে শুনে নাও। আমার নবীজি বললেন শোনো, যখন কোন মুমিনকে কবরে রাখা হয়, ফেরেশতারা এসে বলেন নবী সম্পর্কে বলো, বিশ্ব নবীর ইঙ্গিত করে বলে বলো, ইমানদার বলে আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন ফেরেশতারা বলে আল্লাহর হুকুমে
হে কবর তুমি প্রশস্ত হয়ে যাও, হে কবর তুমি চওড়া হয়ে যাও, হে কবর তুমি প্রশস্ত হয়ে যাও। এবং তাকে বলা হয়, ইমানদারকে বলা হয়, তুমি ঘুমিয়ে যাও, কবরে ঘুমিয়ে যাও, বাসুর ঘরের মতন ঘুমিয়ে যাও। কবরটা কতটা চওড়া হবে? আল্লাহর হুকুমে ইমানদারের কবরটা 70 হাত প্রশস্ত হয়ে যায়, 70 হাত চওড়া হয়ে যায়। মনে হবে তার কবরটা একটা বিরাট বড় মহল, এটা কবরটা বিরাট বড় একটা ঘর, তার কবরটা একটা বিরাট বড় বিল্ডিং এর মতন হয়ে যায়। কিন্তু যদি কাফের হয়, আল্লাহ মানেনি, নবী মানে নাই, এই রকম লোক যখন কবরে রাখা হয়, এই রকম বেনামাজিকে যখন কবরে রাখা হয়, যাদের মুখে দাড়ি ছিল না, সুন্নতের পোশাক ছিল না, ওদেরকে যখন কবরে রাখা হবে, তখন ফেরেশতারা বলবে, বলো বলো বলো, তোমরা নবী সম্পর্কে বলো, তোমাদের মাঝে একজন রাসূল পাঠানো হয়েছিল, তিনার ব্যাপারে তোমরা বলো, কি রকম ধারণা তোমাদের ছিল তোমরা বলো। বেঈমানেরা বলে, জানি না। লোকেরা যেমন ধারণা করত, আমরাও সেরকম ধারণা করেছিলাম, ইনার ব্যাপারে আমরা কিছু জানি না, ভালো জানি না। এবার ফেরেশতারা বলে, আমরা জানতাম তোমরা এই রকম উত্তর দিবে, এটা আমরা আন্দাজ করেছিলাম। এবার ফেরেশতারা আল্লাহর হুকুমে কবরকে বলবে, রে কবর, কবর মাত্র 1.5 হাত চওড়া, 1 থেকে 1.5 হাত চওড়া। এবার আল্লাহর হুকুমে ফেরেশতারা বলবে, কবর রে, তুমি এই লোকটাকে পিছিয়ে দাও, তুমি এই লোকটাকে পিছিয়ে দাও, এই মানুষটাকে পিছিয়ে দাও। কবরের 2 দিকের মাটি কাফেরকে পিছিয়ে দিবে, 2 দিকের মাটি এসে কাফেরকে কবরে পিছিয়ে দিবে। ওই কাফেরের ডান দিকের হাড্ডি গুলো এই রকম বাম দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডি গুলো ডান দিকে ঢুকে যাবে। যারা কবরে রাসূলের পরিচয় দিতে পারবে না, ওদের কবর পিছিয়ে দিবে, ওদের কঠিন আযাব দেওয়া হবে, ওদের কবরে বাঁচার উপায় রবে না, রবে না। এই জন্য দুনিয়াতে রাসূলের সুন্নতকে গ্রহণ করে লাও, নচেত কবরে কিন্তু বাঁচবে না। এখন এখানে যতগুলি মানুষ আছে, যদি এখন একটু চিরুনি তল্লাশি করা হয়, চিরুনি তল্লাশি, এটা কেমন? এখন যদি আপনাদেরকে বলি একটু হাত তুলেন, কে কে রাসূলকে মহব্বত করেন, যে লোকগুলো নামাজ পড়ে না ওরা 4 হাত তুলবে, ওরা বেশি মহব্বত করে, ওটা আমরা দেখেছি। নামাজ নাই, রাসূলের আদর্শ নেই, রাসূলের সুন্নত নেই, টাকনুর নিচে পায়জামা, মুখে তার দাড়ি নেই, ওরাই দেখবেন নবীর জন্মদিনে কেক কেটে পালন করে। ঠিক বললাম না? নাই বলে। যারা রাসূলের সুন্নত টোটালি মানে না, ওরাই রাসূলের বড় আশিক দাবি করে আজকে। ঠিক বললাম না? নাই ভাই, এটাই বাস্তব। এখন যদি এখানকার লোকটিকে বলি, কারা কারা রাসূলকে মহব্বত করেন, যার মুখে দাড়ি নাই, যার মধ্যে সুন্নাত নাই, ওই লোকটা বলছে, হুজুর আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু বলেন, খালি মুখে দাবি করবেন রাসূলকে ভালোবাসি, আর চেহারাতে, নিজের জীবনে, নিজের জিন্দেগিতে রাসূলের আদর্শ নাই, এই ভালোবাসা দিয়ে কোনো লাভ হবে? সবাই বলে না। নিজের জীবনে রাসূলের আদর্শ, রাসূলের মতবাদ, রাসূলের মহব্বত, রাসূলের সুন্নাত গুলো কায়েম করেন, তাহলে কবরে বাঁচবেন। নচেত আল্লাহ যখন বলবেন ফেরেশতার মাধ্যমে, ওমান নবিয়্যু, রাজারাম চকের ভাইরা তোমার নবীকে, দাড়ি চেঁচে ক্রিম পালিশ হয়ে কবরে রেখেছে, যখন বলবে তোমার নবীকে, সেদিন তোমার মুখ দেখেই বুঝে নিবে তোমার দ্বারা জবাব সঠিক আসবে না। শুনেলেন, কবরে আযাব হয়,
বিভিন্ন কারণে কবরে আযাব হয়। একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন, আযাবগুলো একটা একটা বলি। নবীজি একদিন নাজ্জার গোত্রের কোন এক খেজুর বাগান দিয়ে যাচ্ছিল। যেতে যেতে 5টা কিংবা 6টা কবর দেখতে পেল। ওই কবরগুলো দেখে রসুলের গাধাটা লাফাতে লাগলো, রসুলের গাধাটা লাফাতে লাগলো। এত জোরে লাফাতে লাগলেন, নবীজি মনে করলেন গাধা মনে হয় আমাকে তার পিঠ থেকে নামিয়ে দেবে। আমি নবী নেমে দেখলাম ওই জায়গায় 5টা 6টা কবর রয়েছে। আমি সেখানকার লোকদেরকে বললাম, বলো এগুলো কবর কাদের, এরা কারা, কেমন মানুষ ছিল, তারা ঈমানদার না বেঈমান ছিল, আল্লাহ ওয়ালা ছিল না মুশরিক ছিল বলো। সেখানকার লোকেরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে, এরা সবাই কাফের অবস্থায় মারা গেছে, এরা কেউ ঈমানদার ছিল না। নবীজি বলতে লাগলেন, শুনে নাও, কবরে মানুষদের কঠিন আযাব দেওয়া হয়। আমি নবী আল্লাহ আমাকে জানাই, তোমাদেরকে জানাই না, মানুষদেরকে কঠিন আযাব কবরের ভিতরে দেওয়া হয়, মানুষদের কঠিন পরীক্ষা নেওয়া হয়। আমার মনে হয় নবীজি বলছেন, আমার মাঝে মধ্যে মনে হয় আমি আল্লাহর কাছে দোয়া করে দিই, রব্বুল আলামিন তুমি আমার উম্মতকে কবরের আযাবটা শুনিয়ে দাও, তুমি আমার উম্মতকে কবরের আযাবটা শুনিয়ে দাও। কিন্তু আমি ভয় পাই, কিন্তু আমি ভয় করছি দোয়া করার জন্য। বলে কেন কেন কেন? নবীজি বললেন, শুনে নাও, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, লোকেরা যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার নিজের মাকে কবরে দাফন করবে না। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, তাহলে কেউ তার নিজের বাবাকে কবর দিত না, কেউ তার মাকে কবর দিত না, ভয়ে মানুষেরা কবর দেওয়া ছেড়ে দিত। এরই কারণে আমি আল্লাহর কাছে দোয়া করছি না, নচেত আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। এরপরে নবীজি বললেন, এই এই তোমরা দোয়া করো। রাসূলুল্লাহ বললেন, হে লোক সকল, তোমরা দোয়া করো। কিসের দোয়া? আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মুক্তি দেয়। সাহাবীরা দোয়া বলছেন, আল্লাহ গো তুমি আমাদের কবরের আযাব থেকে মুক্তি দাও। আবার দোয়া করতে বললেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নাম থেকে মুক্তি দেয়। সাহাবীরা দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আযাব থেকে নাজাত দাও। আবার দোয়া করতে বললেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন দাজ্জালের ফিতনা থেকে তোমাদের রক্ষা করে। সাহাবীরা দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি কবরের আযাব থেকে মুক্তি দাও, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ দাজ্জাল থেকে মুক্তি দাও। কারণ এই 3টি ফিতনা মানুষকে বরবাদ করে দেয়। অতএব কবরে মানুষকে কঠিন পরীক্ষা দিতে হবে, আর ওই পরীক্ষায় যদি পাস না করা যায়, কোনো উপায় রবে না, জাহান্নাম চলে যেতে হবে। এখনো তো মেট্রিক পরীক্ষা দেয় মানুষেরা, এখনো তো মাধ্যমিক পরীক্ষা দেয়, আপনাদের দিকেও দেয়। মাধ্যমিক পরীক্ষাতে যেগুলো কোশ্চিন হয়, পরীক্ষার আগে কাউকে দেখাবে? হ্যাঁ বলে না, কাউকে দেখাবে না। যদি মাধ্যমিকের কোশ্চিন গুলো পরীক্ষার 10 দিন আগে কাউকে দেখিয়ে দেন, একদম ফার্স্ট ডিভিশনে পাস করবে, করবে না? এই জন্য পরীক্ষার আগে কাউকে দেখাই না, পরীক্ষার হলে কোশ্চিন দেওয়া হয়। কিন্তু আপনারা যারা আছেন একটু কথা বলেন, কোন ছেলে যদি 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেল করে যায়, ও 27 সালে আবার পরীক্ষা দিতে পাবে। কি বলছেন, পাবে কি পাবে না?
27 সালে যদি ছেলেটা ফেল করে যায় 28 সালে আবার পরীক্ষা দিতে পাবে, হ্যাঁ না নাই বলেন? কিন্তু শুনেলেন মাধ্যমিকের প্রশ্নগুলো গোপন রাখা হয়, একবার ফেল করলে বারবার সুযোগ থাকে। কিন্তু এতগুলো মানুষ আপনারা বলেন কবরের প্রশ্নগুলো নবীজি গোপন রেখেছে না প্রকাশ করেছে? বলেন প্রকাশ করে দিয়েছে। কিন্তু বলেন কেউ যদি কবরে একবার গিয়ে বলে আল্লাহ এবার পারলাম না, আবার সুযোগ দাও, আর একবার এসে উত্তর দিব, পাবে? বলেন পাবে? কবরের প্রশ্নগুলো দেখিয়ে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে এক চান্সে তোমাকে পাস করতে হবে, দ্বিতীয় চান্স কবরে দেওয়া হবে না। কবরে আযাব হয় কেন, কবরে শাস্তি হচ্ছে কেন? দুইটি কারণের কথা নবীজি বলেছেন, শোনেন। নবীজি বললেন শোনো, একটা কবরের সামনে দিয়ে যেতে যেতে নবীজি বলছেন এই কবরগুলিতে আযাব দেওয়া হচ্ছে। আচ্ছা নবী কি গায়েব জানে? জানে না, আল্লাহ জানিয়েছে এই কবর দুটিতে আযাব হচ্ছে। নবীজি এবার বলতে লাগলেন সঙ্গে সাথীরা তোমরা কি জানো কেন কেন আযাব দেওয়া হচ্ছে? বিশাল বড় বড় কোন পাপ? বলে জি না, বড় বড় পাপ নয়, ছোট ছোট দুটি পাপের কারণে এই কবর দুটিতে আযাব হচ্ছে। এক নাম্বার পাপ কি? এক নাম্বার পাপ হলো এরা পেশাব করার পর ভালো করে ধৌত করত না, পানি ব্যবহার করত না, পেশাব করার পর ভালো করে পবিত্রতা অর্জন করত না, এর কারণে এই কবরে আযাব হয়। অনেক যুবক ছেলে আছে, এখানেও আছে, আমি বলছি না এখানে নাই, এখানেও আছে যারা জিন্সের প্যান্ট পরে, রাস্তাঘাটে থাকে জিন্সের প্যান্ট পরে। অনেক ছেলেবেলে এরকম আছে রাস্তায় চলতে চলতে জিন্সের প্যান্ট পরে আছে, পেশাব লেগেছে, তখন কি করবে? রাস্তার ডান দিক বা দিক তাকিয়ে চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনারেটর চালু করে দেয়। ঠিক বলছি না নাই বল? রাস্তাতেই পেশাব দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, পেশাব করার পর পানি নেই, মাটি নেই, টিস্যু নেই, কিচ্ছু নাই, কবরে আযাব। দ্বিতীয় নম্বর লোকটার কবরে আযাব হচ্ছে কেন? নবীজি বলছেন লোকটা চুগলখোর, গ্রামের কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে গন্ডগোল লাগায়, এর কথা ওর কাছে বলে, ওর কথা এর কাছে বলে গন্ডগোল পাকায়, এই লোকটার কবরে আযাব হয়। অতএব চুগলখোর এই লোকের কবরে আযাব হবে। আর পেশাব করে পানি নেই না যে, ভালো করে পবিত্রতা অর্জন করে না যে, এই দুটি লোকের কবরে কঠিন আযাব দেওয়া হয়। অতএব এই দুই পাপ থেকে মুসলমান বেঁচে থাকো, নচেৎ তোমাদের কবরে আল্লাহ আযাব দিবে, বাঁচার উপায় রবে না। এবার চলেন বাঁচবেন কি করে? কবরের আযাব থেকে বাঁচবেন কি করে? হে মায়েরা বোনেরা কান করে শোনেন, হাদিসের রাবি হযরতে আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, এটা বুখারীর বর্ণনা, নবীজির স্ত্রী বললেন একটা ইহুদিদের মেয়ে, মেয়েটা মুসলমান নয়, মেয়েটা হলো ইহুদি, ইহুদিদের একটা মেয়ে আম্মাজান আয়েশার কাছে এসেছে। মেয়েরা যখন দুইজন এক জায়গাতে হয় বিভিন্ন রকম গল্প করে, আজকেও দেখেন জালসাতে মেয়েরা গল্প করছে। আম্মাজান আয়েশা বলেন ওই ইহুদিদের মেয়েটা আমি আয়েশার কাছে যখন বসলো, বসে কি করলো? গল্প শুরু করেছে কবরের, কবর নিয়ে আলোচনা, গল্প করছে কবরের ব্যাপারে। অনেকক্ষণ গল্প করার পর ইহুদি মেয়েটা নবীজির বিবি আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়,
আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। আম্মা জান আয়েশা বলেন আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার জানা ছিল না এটা ইসলামের শুরুর ঘটনা। আম্মা জান আয়েশা বলেন আমার জানা ছিল না যে কবরের ভিতরে আযাব হয়, কবরের শাস্তি হয়, এটা আমার জানা ছিল না। ইহুদিদের মেয়ে বলল আয়েশা আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। এটা চলে গেল, নবীজি বাড়িতে এলেন, রাসূলুল্লাহ হুজরাতে এলেন, বাড়িতে এলেন। আমি আয়েশা আমার নবী আমার স্বামী নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ ও সুফিয়ান মুজনিমিন রাহমাতুল লিল আলামিন একটা ইহুদিদের মেয়ে এসেছিল, অনেকক্ষণ কবরের কথা বলল, শেষের বেলায় বলে গেল আয়েশা আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। নবী গো আপনি বলুন তো কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হবে? কবরে কি মানুষকে সাজা দেওয়া হয়? কবরে কি মানুষকে আযাব দেওয়া হয়? আল্লাহর নবী বললেন আয়েশা রে শুনে নাও, আযাবুল কবরে হাক্কুন, আযাবুল কবরে হাক্কুন, আযাবুল কবরে হাক্কুন। কবরের আযাব সত্য রে আয়েশা, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হবে, মানুষদের বুকের উপরে চাপা হবে, মানুষদের দুই দিকে চাপানো হবে, মানুষদের কবরের ভিতরে সাপে কামড়াবে, বিচ্ছুতে কামড়াবে, জাহান্নাম দেখানো হবে। আম্মা জান আয়েশা বলেন এরপরে নবীজি যখনই নামাজ পড়তেন তিনি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন, যখনই নামাজ পড়তেন তিনি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এমন একটা নামাজ ছিল না যে নবীজি নামাজ পড়েছে অথচ তিনি কবরের আযাব থেকে মুক্তি চাই নাই। তার মানে 5 ওয়াক্ত কেন সব নামাজে নবীজি কবর থেকে পানাহ চাইতেন, কবরের আযাব থেকে পানাহ চাইতেন। তাহলে কি করো তোমরাও কবরের আযাব থেকে পানাহ চাও। কি বলবে এবার দোয়াটা বলি দেখেন। নবীজি নামাজে পড়তেন, এদিকে দেখেন নবীজি নামাজে পড়তেন শেষ রাকাতের শেষ বৈঠকে প্রথমে আত্তাহিয়াতু লিল্লাহি, তাশাহুদ, আত্তাহিয়াতু, এরপরে দুরুদে ইব্রাহিম, এরপরে দোয়া মাসুরা। দুইটি আপনারা জানেন নবীজি এটাও বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহ গো তুমি আমাকে জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করো। নবীজি হার নামাজে, প্রত্যেক নামাজে তিনি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। আচ্ছা বলেন নবীজি যদি প্রত্যেক নামাজে কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করে থাকেন তাহলে আমরা উম্মত আমাদের কবরের আযাব থেকে মুক্তি চাইতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? হবে। রাসূলুল্লাহ দোয়া করতেন আল্লাহ তুমি কবরের আযাব থেকে মুক্তি দাও, আল্লাহ তুমি কবরের আযাব থেকে মুক্তি দাও। তাহলে আপনি আমি কে? আপনাকে আমাকেও কবরের আযাব থেকে মুক্তি চাইতে হবে। তাহলে কবরে যদি উত্তর না দিতে পারেন সেদিন বাঁচার উপায় রবে না। উত্তর দেবে কে? আমি খুব শর্ট করার চেষ্টা করছি। উত্তর দেবে কে? কে? যে আল্লাহ যে রাসূলকে নিজে নেতা বলে মানবে, যে রাসূলকে নেতা বলে মানবে, আদর্শবান বলে গ্রহণ করবে, রাসূলের সুন্নতকে পছন্দ করবে, ওই লোকটার জবানে যখন ফেরেশতা বলবে ওমান নাবিয়ুকা তখন তার মুখ ফেটে বের হয়ে যাবে আমার নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লোক গাঁজাখোর,
নামাজ পড়ে না, দাড়ি নেই, টাকনুর নিচে পায়জামা পড়ে, ওই লোকটা মরছে, ওই লোকটা মরছে। আবার আমরা মুলবিরা দোয়া পড়ছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দোয়া পড়ছি। এই লোককে কবরে রাসূলের কথা জিজ্ঞাসা করা হবে, কি গুরু উত্তর দিবে বলে? তাহলে প্রশ্নগুলো শুনেলেন একবার, আরেকবার। মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কি? এবার চলেন উত্তর উত্তর উত্তর। একটা লোক যদি মুখস্থ করে লাই, এই তিনটা প্রশ্নের উত্তর যদি মুখস্থ করে লাই, এই লোক কবরে বাঁচতে পারবে? জোরে বলেন, পারবে? যদি মুখস্থ করে বাঁচা যেত, তাহলে মুলবি সাহেবেরা জান্নাতি রিজার্ভেশন থাকতো। কারণ মুলবিরা তো আগে মুখস্থ করেছে। অতএব মুখস্থ করে কবরে কোনো লাভ হবে না। আরেকটা প্রশ্ন করছি, উত্তর দেন আপনারা, সবাই উত্তর দেন যারা জানেন। আপনারা মাইয়াতের জানাজা কমপ্লিট হওয়ার পর, দাফন কাফন কমপ্লিট হওয়ার পর আজান দিতে দেখেছেন কেউ? দেখেছেন? মাশাআল্লাহ, অনেকেই দেখেছেন। কবরের সামনে আজান দিচ্ছে, আপনারা দেখেছেন গো? মাইয়াতকে দাফন করার পর কবরের সামনে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আজান, নিজের চোখে দেখেছি আজান। এক জানাজাতে আমাদের দুজন আলেম, আমি একজন, আরেকজন আছে, তার নামটা বলছি না, আমরা আহলে হাদিসের দুজন আলেম, জানাজা হয়ে গেছে, কবরের সামনে যে এবার আজান দিতে শুরু করেছে দাফন কাফনের পর। আমি আর ব্লক করে আছি, তো আমার সঙ্গে যে আছে বলছে, ও মুলবি সাহেব, ওটা যে আজান দিতে বলে, এই থামো থামো, ও থামে না, ওর পাওয়ার আরো বাড়ে, ওকে থামতে বলছে তো ভোল্টেজ আরো বাড়ছে। আজান শেষ হওয়ার পর ওকে বলছে, এই ওই মিয়া, ওই মিয়া, তুমি এখানে আজান দিলা কেন? আজান দিলা কেন? কেন আজান দিলাম তো কি হয়েছে? বলে আজান কখন দেয়? নামাজের জন্য ডাকা হয় তখন আজান দেয়। আজান মানে ডাকা, আজান মানে কি? সবাই বলে ডাকা। ওই মিয়া, তুমি এখানে আজান দিলা, কাকে ডাকছো? তখন ওই মিয়া আবার মুলবিকে বলছে যে, তুমি কতদূর জানো? তুমি জানো না যে আজান দিলে শয়তান পালায়? এটা কথা ঠিক। আজান দিলে কে পালায় বলে? বলেন বলেন। শয়তান শুধু পালায় না, আজান শুনলে শয়তান পেছনের দরজা দিয়ে হাওয়া বার করতে করতে পালায়। বাংলা বুঝতে পেরেছি? তাহলে এখানে আজান দিলি কেন? বলছে আজান দিয়ে শয়তান গুলোকে তাড়িয়ে দিলাম, কবরে ওকে ডিস্টার্ব করতে না পারে। ওই কবর যখন লাশটাকে রাখছে, তখন একটা বিরাট বড় মুলবি পাগড়ি পড়ে আছে, একটা কাগজ আর কলম নিয়ে শুরু করলো, মান রব্বুকা, উত্তর লিখলো রব্বি আল্লাহ। মা দীনুকা, উত্তর লিখলো দীনুল ইসলাম। ওমান নবিয়ুকা, উত্তর লিখেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই তিনটা প্রশ্নের উত্তর লিখে কবরে যখন মাইয়াতকে রাখছে, তখন এই কাগজটা ওই মাইয়াতের হাতে এরকম ভরে রেখে দিয়েছে। প্রশ্ন করা হলো, এই মাইয়াতের হাতে কাগজটা ভরে দিলেন কেন? তখন বলছে, মুলি সাহেব, এখনই কবরে প্রশ্ন করা হবে এই তিনটা, এই জন্য আমাদের বড় হুজুর লিখে দিয়েছে, এই মাইয়াত এই কাগজ দেখে 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 উত্তর দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? যদি উত্তর দেখে দেখে কবরে উত্তর দেওয়া যায়, তাহলে আমাদের মতন মুলবিরা সারা দিন জালসা, সারা রাত জালসা, দান সাদগা, মসজিদ মাদ্রাসা, নামাজ রোজা এগুলো করে কোনো লাভ আছে? যদি কাগজ দেখে উত্তর দেওয়া যেত, তাহলে তো নামাজ রোজা করে কোনো লাভ নেই। খালি বড় মুলবির কাছ থেকে লিখে নাও আর কবরে উত্তর দিয়ে দাও। আসলে এগুলো কিচ্ছু নয়। কবরে মুখস্থ করেও পার পাবে না, লিখে নিয়েও পার পাবে না। আসলে যেই প্রশ্ন করা হবে, ওই গুণে যদি তুমি গুণান্বিত হও, অটোমেটিক তোমার জবানে বেরিয়ে যাবে তার উত্তর। প্রথম প্রশ্ন, মান রব্বুকা। আমরা যখন জান্নাতে ছিলাম,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদমকে জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউসের ভিতরে আলামে আরওয়া নামক ময়দানে হযরতে আদমকে বানালেন। বানানোর পর আদমের পিঠে এরকম হাত রাখলেন। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমগ্র আত্মাকে সেই জায়গায় আল্লাহ পিপিলিকার মতন হাজির করলেন। হাজির করার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা বলো হে আত্মা সকল করা বল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? জান্নাতের ভিতরে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই অবশ্যই আপনি আমাদের আল্লাহ। তাহলে আমরা ওয়াদা করেছি, আমরা সাক্ষী দিয়েছি যে তিনি হলেন আমাদের রব। আবার যখন কবরে যাব, আবার যখন কবরে লাশ নামানো হয়, প্রথম প্রশ্ন করা হবে, তোমরা তো জান্নাতে বলেছিলে আল্লাহ তোমার রব, এখন তুমি বলো, এখন তুমি বলো আলাস্তু বিরাব্বিকুম, তুমি বলেছিলে ক্বালু বালা, আজকে কবরে এসেছ, এখন তুমি বলো মান রব্বুকা, তোমার রব কে ছিল তুমি বলো। সেই আল্লাহকে তুমি দুনিয়াতে মেনেছো কি মানোনি বলো, তুমি আল্লাহর হুকুমগুলো মেনেছো কি মানোনি তুমি বলো। যে লোকটা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর ফরজ বিধানগুলো মানেনি, ওই লোককে যখন বলা হবে তোমার রব কে, তার জবানে কোনো উত্তর বের হবে না, আল্লাহর পরিচয় সে দিতে পারবে না, আল্লাহর নাম সে বলতে পারবে না। এই জন্য তোমার রবকে, তুমি যদি আল্লাহকে রব বলে মেনে নাও, দুনিয়াতে তোমার দ্বারা শিরক হবে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করতে পারোনি। আর যদি তুমি মুশরিক হও, আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন আল্লাহকে মানো, কবরে যখন বলা হবে তোমার রবকে, তখন তুমি উত্তর দিতে পারবে না। তাহলে একটা নবী হলো, একটা রব হলো, তিন নাম্বার মাঝখানের প্রশ্নটা মা দিনুকা, তোমার দিন কি, তোমার দিন কি, দিন কাকে বলা হয়? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত নির্বাচিত দিনের নাম হলো দীনুল ইসলাম। এবার ইসলাম কাকে বলা হয়? এক মিনিটও লাগবে না, আপনি আমাকে বলছেন শরবত দেন, আমি বললাম শরবত বুঝি না, শরবত কাকে বলে জানি না, তখন বললেন চিনি আর পানি, পানি আর চিনি দিয়ে হয় শরবত। ইসলাম কাকে বলা হয়? আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায় মানার নাম, আল্লাহর হুকুমকে রাসূলের পদ্ধতিতে মানার নাম হলো দীনুল ইসলাম। যারা আল্লাহর হুকুমগুলো নবীজির মতন করে মানার চেষ্টা করে, এরা যেন ইসলামকে মানার চেষ্টা করলো। আর যারা আল্লাহর হুকুমকে রাসূলের পদ্ধতিতে মানে না, এটা ইসলামের সৌন্দর্য হতে পারে না, পারে না, পারে না। অতএব তিনটি প্রশ্ন কবরে করা হয়, এই কবরে তোমাকে যেতে হবে, উত্তরগুলো দুনিয়া থেকে রেডি করে না। অনেক কথা ছাড়তে 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 এই পর্যন্ত এলাম। রাসূলুল্লাহ একটা মাত্র হাদিস বলবো, বেশি বলবো, একটাই হাদিস বলছি। রাসূলুল্লাহ একদিন আনসার কোন ব্যক্তির জানাজায় গেলেন। জানাজায় যে জানাজা হয়েছে, কবর খোঁড়া হয়নি। আমার দিকে দেখেন, জানাজা হয়েছে, কবর খোঁড়া হয়নি। রাসূল কবরের সামনে বসলেন। সাহাবী বলছেন আমরাও বসলাম। নবীদের হাতে একটা কমচি ছিল, কমচি 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 কমচি। যখন মানুষ কোন ধ্যানে থাকে দেখবেন কমচি দিয়ে এরকম তাকাতাকি তাকাতাকি করে, আঁচ টানে, দাগ টানে। ঠিক বললাম না? বলেন। রাসূলুল্লাহ ওইরকম কমচি নিয়ে বসলেন, সাহাবীরা চতুর্দিকে বসেছে। নবীজি নড়চড় টোটাল বন্ধ। সাহাবী বলছেন
পাখিও বুঝতে পারবে না যে আমরা মানুষ বসে আছি না মরা গাছ বসে আছি। টোটাল নড়াচড়া বন্ধ। রসুলের এরকম করে দাগ টানছে, খালি মাটিতে দাগছে, মানে গভীর চিন্তিত রসুল্লাহ। অনেকক্ষণ পর এই কথাটা খালি শুনেন, অনেকক্ষণ পর রসুল্লাহ মাথা উঁচু করলেন, উঁচু করে বললেন, হে লোক সকল, সঙ্গী সাথীরা, হে লোক সকল, সঙ্গী সাথীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথাটা রাসূলুল্লাহ একবার বলেননি, দুবার বলেননি। সাহাবী বলছেন রাসূলুল্লাহ তিন বার এই কথাটা বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। কারণ কবরে কঠিন আযাব, সাপ বিচ্ছুর ঘর, যেই ঘরে কোনো বিছানা নাই, যেই ঘরে কোনো খাট নেই, যেই ঘরের কোনো দরজা নেই, যেই ঘরে কোনো জানালা নেই, যেই ঘরে কোনো বাতি নেই, এরকম অন্ধকার ঘর তোমাকে থাকতে হবে। এই জন্য নবীজি বলেন, তোমরা দোয়া করো আল্লাহ যেন তোমাদের মুক্তি দেয় কবরের ওই আযাব থেকে। আল্লাহ যদি কবরের আযাব না দেয়, ওই কবরে আল্লাহ জান্নাত দেখাবেন। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের ভাই, আজকে কবরস্থানের জলসা, আজকে কবরস্থানের জলসা, সেই কবরে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আজকে আপনি 2 তলা বাড়ি বানিয়েছেন, এই বাড়িতে আপনি থাকতে পাবেন না, মরে গেলে আপনাকে অন্ধকার ঘর কবরে থাকতে হবে। আজকে আপনি 3 তলা বাড়ি বানিয়েছেন, মরে গেলে আপনাকে কবরে মাটিতে শুয়ে থাকতে হবে। কোনো লাইট ফ্যান দরজা জানলা হবে না, খাট বিছানা হবে না। এই দুনিয়ার বাড়িটা আপনার ঠিকানা নয়, আপনার ঠিকানা হলো কবর। কবরে আপনাকে থাকতে হবে। ওই বাড়িটা বানা আপনার জন্য বেশি জরুরি, ওই বাড়িটা আপনার বানানো বেশি দরকার। তাই আমি আপনাদের ভাই, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আপনারা এই কবরের জায়গার জন্য প্রত্যেকেই চেষ্টা করেন যে আমি নিজের থাকার জায়গা, আমার কবরের জায়গাটা আমি আমার নিজের টাকাতে ক্রয় করতে চাই। একটা করে কবরের জায়গা 10টা করে 1000 টাকা। আপনি নিজের টাকায় নিজের জায়গা তৈরি করুন। আপনি এই বাড়ি তৈরি করেছেন 30 লাখ টাকা, থাকতে পাবেন না। 10,000 টাকা কবরের ওই 1.5 জায়গাটা আপনি কিনুন, ওটাই আপনার থাকার জায়গা। কিয়ামত পর্যন্ত সেখানে আপনাকে থাকতে হবে। ভাই আমার, 10টা করে 1000 টাকা নিজের কবরের থাকার জায়গা। 10,000 টাকা কেউ দিবেন, কেউ দিবেন 5,000 টাকা এই কবরের জন্য। একজন মানুষ প্রথম দাতা, প্রথম দান যিনি 10,000 টাকা দিবেন, তিনি একটু আমার সামনে আসুন, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। এই কবর কঠিন সাপ বিচ্ছুর ঘর, যেখানে সাপে কামড়াবে, বিচ্ছুতে কামড়াবে, সাপে ছোবল মারবে, সেই ঘরে আল্লাহ যেন আপনাকে মাফ করেন, সেই ঘরে যেন আল্লাহ আযাব থেকে মুক্ত রাখেন। আমি আব্দুর রহমান আপনার জন্য দোয়া করব। একজন প্রথম দান, 1 নাম্বার প্রথম দান, আমার হাতে এখন পর্যন্ত কোনো দান আসে নাই। একজন মানুষ 10,000 টাকা, একজন মানুষ 10,000 টাকা, কেউ দিবেন 5,000 টাকা, কেউ দিবেন 3,000 টাকা, কেউ দিবেন 1,000 টাকা। একজন মানুষ 5,000 10,000 করে টাকা। আল্লাহর বান্দা প্রথম দান একজন কেউ শুরু করেন, আমি তার সঙ্গে মুসাফা করে আমি তার জন্য প্রথম দোয়া করব। প্রথম নাম্বার একটা দান কোন আল্লাহর বান্দা হাত তোলেন। একজন প্রথম নাম্বার এই কবরের জায়গার জন্য। এটা আপনার বাড়ি, এখানে আপনাকে যেতে হবে, আপনার ছেলে মেয়ে যাবে, আপনার নাতিপুতা যাবে, এই জায়গাটার বড়ই প্রয়োজন। ভাই আমার, একটু দয়া করে আপনারা দানের সিলসিলাটা জারি করুন। আপনার দেখে 10 জন আসবে, আপনি বেশি নেকি পাবেন, কারণ আপনাকে দেখে ভালো কাজ শুরু করেছে। অতএব আপনি 1000 টাকা পারেন, 5,000 টাকা পারেন, 10,000 টাকা পারেন, আপনি
সাদিকুল মাশাআল্লাহ, যাও, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, বিরাট ভলান্টিয়ার সাদিকুল দিয়েছে আল্লাহ 10 টাকা। বলুন ভাইজান, কোন আল্লাহর বান্দা আপনাদের মতন অনেক মানুষ যার জ্ঞান কম, যিনি অসুস্থ মানুষ, তিনি 10টা টাকা এনে হাজির করতে পেরেছে। আমরা সবল, আমাদের শরীর স্বাস্থ্য ভালো, ভাইজান 1000 টাকা, 2000, 5000 করে টাকা কবরস্থানের জন্য চাইলাম। এতগুলো মানুষের ভিতরে একটা মানুষ কেউ নাই যিনি 1000টা টাকা কমসে কম দিয়ে শুরু করবেন যে আমি একটা ভালো কাজ শুরু করলাম। আল্লাহু আকবার। আমি প্রথম দোয়াটা আমি আপনার জন্য প্রথম দোয়াটা করতাম এতগুলো মানুষের ভিতরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন একজন ব্যক্তি 100 টাকা দিলেন। ভাইজান, আমি আপনাদের 100 টাকাটাও কম নয়, অনেক টাকা। যার নাই সে বুঝে কত জ্বালা। অতএব আপনারা আসুন, আপনাদের দানগুলো দেন। এই কবরস্থানের জন্য আপনাদের কাছে চাইছি, আপনার জন্য একটু দোয়া করে নামবো। আমার পরে বক্তা আরো আসবে, তারা তাদের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ। তাহলে একজন ব্যক্তি দিলেন 100 টাকা, আরেকজন দিলেন 10 টাকা। ভাইজান, এতগুলো মানুষ, যে মানুষগুলো মেলাতে এত ভিড় করলেন, এই ডেলিগেটে এত ভিড় করলেন, আপনাদের পকেটে 500 টাকাও কি নেই? আপনি কি সেই কবরে যাবেন না যে কবরের জন্য সহযোগিতা চাওয়া হচ্ছে? আল্লাহু আকবার। কবরে আপনাকে ছাড়বে না, কবরে আপনাকে যেতেই হবে। তাই আপনারা নিজের বিবেচনায় নিজের দানগুলো পৌঁছাবেন। আমি একটা বড় দান চেয়েছি ভাই, 5000 না হলে 10000 টাকা। একজন ব্যক্তি দিলেন 500 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আরেকটা ছেলে 100 টাকা দিল, আরেক ছেলে 50 টাকা দান কবুল করো বাক সুবহান। কেউ 200 টাকা, কেউ 50 টাকা, কেউ 20 টাকা দান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, দানগুলো একটু বড় করার চেষ্টা করেন, অনেক টাকার খরচ আছে। 100 200 করে অনেকেই দিলেন, আলহামদুলিল্লাহ। ভাই মুস্তাফা করো, কি নাম? বেনামিতে একজন 1000 টাকা, মাশাআল্লাহ। 500 টাকা। বাড়ি কোথায় আপনার? অনেক অন্য গ্রামে। 500 টাকা দিলেন, আল্লাহু আকবার। আরেকজন দিয়েছেন 100 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ। বাবজি, এটা মুস্তাফা করো। বাড়ি কোথায় আপনার? এই গ্রামেই বাড়ি। 1000 টাকা। কি নাম আপনার? বাবা মা আছে আপনার? দুজনেই মারা গেছে। শুনেন, এদিকে দেখেন। 1000 টাকা দিলেন, আর কিছু বাড়ি দিতে পারবেন না? বাবা মায়ের জন্য আর 1000 টাকা করেন কমসে কম। মা বাপ কবরে চলে গেছে, এই কবরের জন্যই তো জালসা। 1000 টাকা দিলেন, আল্লাহু আকবার। মা বাপের জন্য দেখেন আরো 500 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। কোথায় বাড়ি আপনার? 1000 টাকা দিলেন, আর কিছু বাড়িয়ে দেন, কবরস্থানের জালসা। আর 1000 টাকা করেন ভাই। আল্লাহু আকবার। 1000 টাকা দিলেন, আরেকজন দিলেন 250 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। কেউ 1500 দিল, কেউ 1000 দান, তার সঙ্গে কেউ আরো 100 দান। মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। ইহকাল পরকাল করো তাদের ভালো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। কোথায় বাড়ি? আচ্ছা, অন্য গ্রাম থেকে। আল্লাহ গো, 200 টাকা দান, আল্লাহ কবুল করো বাক সুবহান। আরেকজন 100 টাকা দিল, দান কবুল করো বাক সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন, আমিন। ভাই, আর 2000 টাকা দিলেন একজন। আবার দেখেন 1000 টাকার মতন আছে, যে প্রায় 1000 টাকা মেয়েদের ভিতর থেকে দিয়েছেন। মাশাআল্লাহ। আচ্ছা, না না, বাড়ি কোথায়? খানপুর, মানে ওই পারে খানপুর গ্রামে। দেখেন আমার এক নানা দিনী দিয়েছেন 200 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন, আমিন, আমিন। ভাই, 5000 টাকা কমসে কম একটা। এই এলাকার অনেক মানুষ বিদেশে ঠিকাদারি করে, কন্ট্রাক্টারি করে, টাওয়ারের কাজে যায়। আমি জানি, আমি এই গ্রামে এর আগেও একবার এসেছিলাম। আপনারা কমসে কম 5000 টাকা। একজন মুরব্বি বাবজি, কেউ নেই বাড়িতে। কেহুনিয়া বাড়ি, গ্রামের নাম কেহুনিয়া।
ও লাভার দিকে বাড়ি, 50 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আর 100 টাকা দান, আরেকটা ছোট ছেলে দিল 500 টাকা দান। কবুল করো বাকসুমান, দিব কত? এদানিকে দিও বললা তোমার মনের মতো। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এদানির দান লাও কবুল করিয়া, আমিন আমিন আমিন। আরো 300 টাকা নাম বলিল না। পালিয়ে চলে গেছেন, তো যাই হোক 500 টাকা দিয়েছেন, গ্রামের ময়া আছে মহব্বত আছে বলেই দিয়েছেন। তা আরেক খানটা দিলে 1000 টাকা হয়ে যাবে, আর 500 টাকা করতেন। আলহামদুলিল্লাহ, দেখেন বয়স হয়ে গেছে, মনটা অনেক বড়। 500 দিয়েছিল আর 500 চেয়েছি, তো 1000 টাকা করে দিল, আর 10 টাকা তাহলে 1010 টাকা দান হবে। দেখতে ভালো লাগবে, বলতেও ভালো লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন মন কত বড়, যে যদি 1500 টাকা চাইতাম তাও দিয়ে দিত, তো ওটা আর চাওয়া যাবে না। তো 1005 টাকা আবার 5 টাকা, দেখেন 15 টাকা হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমারও বান্দা দেখো, 1015 টাকা দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন আমিন। একলা মরণ একলা জীবন, একলা থাকতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয় গো। দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বুঝে না। অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয় গো। পৃথিবীর মানুষগুলি কেউ তো কারণ নয়। আসুন, আপনারা আগে দান করেছেন, এখন তবুও দান করেন দোয়া নেওয়ার জন্য। মাশাআল্লাহ, আমার এক বাপজি মুরব্বি মানুষ, দেখেন 200 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন, আল্লাহ তুমি তার দান কবুল করো। মাতা পিতা যারা কবরে চলে গেছে, মাবুদ তুমি তাদের কবরের শাস্তি থেকে মার্জনা করো, আমিন আমিন আমিন। আসুন, এতগুলি মানুষ 500 টাকা, হাফিজ সাহেব মানুষ, তিনি 500 টাকা কবরস্থানের জন্য দিলেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহর জন্য 100 টাকা দান কবুল করো, বাক সুবহান। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। 300 টাকা ভাইজান, আরেকজন দিলেন 100 টাকা। জি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আপনারা উঠিয়েন না, গুছিয়ে বসেন। এদিকে একটা রোগ আছে যে দানের কথা বলে মানুষরা উঠতে শুরু করে। আমার পরেও বক্তা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এদিকে আছে কি নাম ভাই? পাতিকোলা থেকে 500 টাকা, মাশাআল্লাহ। ভাই যদি আপনাদের 5000 টাকা কমসে কম একজন চাইছিলাম, এটা অবাক হয়ে গেলাম। এত বড় গ্রাম, নাম করা গ্রাম রাজারাম চক, যে গ্রামে 5,000 টাকা দেওয়ার মতন আমি একজন যুবক, একজন কোন ব্যবসায়িক, একজন কোন ঠিকাদার কেউ পেলাম না যিনি 5,000 টাকা দিবেন, এরকম আমি একজনকেও পেলাম না। এটা বড় আফসোসের বিষয়। অনেক মানুষ পারবেন 5,000 টাকা দিতে, কিন্তু আপনারা উঠছেন না, আল্লাহর রাস্তায় আসেন। মেয়েদের জন্য হয়ে গেল সব, ছেলের জন্য দোয়া চেয়েছেন, 200 টাকা দিয়েছেন, কেউ দিয়েছেন 100 টাকা, কেউ দিয়েছেন 500 টাকা। যারা আমরা সাদা মাঠা বাঙালি মানুষ, গরিব মানুষ, আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনারা বড় দান না করতে পারেন, অন্তত 1000 টাকা করে, অন্তত 1000 টাকা করে 5 জন মানুষ উঠে দাঁড়ান, যে একটা করে আমরা 5 জন মিলে 5000 পূর্ণ করলাম। 1000 করে 5টা লোক মিলে বলেন যে 5 জন মিলে 5000 হলো। একটা করে 1000 টাকা যারা দেবেন একটু জলদি করে উঠেন। 1000 টাকা কবরস্থানের জন্য,
যেখানে আপনাকে যেতে হবে কোনো উপায় নাই, যেখানে সবাইকে যেতে হবে কোনো উপায় নাই। তাই 1000টা টাকা এখন পারলে এখন দেন, না পারলে পরে দেন। যদি মনে করেন ফোন পেতে দিব সেটাও ব্যবস্থা হবে। এখন সব জালসাতে ফোন পে ইউজ হয়, অতএব অনলাইনেও আপনারা ট্রানজাকশন করতে পারবেন। আর একটা করে 1000 টাকা 5 জন ব্যক্তি। দেখি 1 নাম্বার কেউ শুরু করেন তো, একটা 1000 টাকা কবরস্থানের জন্য দেবেন, এরকম মনোবল যার আছে তিনি আছেন। 1000টা টাকা কি মূল্য আছে গো? চলে যাবেন, মরে যাবেন, সব পড়ে থাকবে কবরে খালি হাতে। মাশাআল্লাহ, আমার এক বাপজি, তিনি দেখেন 1 নাম্বার 1000 টাকা এর আগেও দিয়েছে কয়েকজন, কিন্তু আমি যখন 5 জন চাইছি তার একজন হয়ে গেল। 1 নাম্বারে দেখো 1000 দান কবুল করিয়া নাও তুমি রহমান, ও গো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মিটাইয়া দাও তিনার মনের বাসনা, বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। ভাই একজন হলো 1000 টাকা। দ্বিতীয় নম্বর বলেন 5 জন মানুষ 1000 টাকা নিব, 5 জন। আল্লাহর বান্দা, অনেক মানুষ আছেন যারা ভাবছেন দেব দেব, করিয়েন না, সময়ের মূল্য অনেক। আমার পরেও যেহেতু বক্তারা আছে, প্রধান বক্তা আসবেন কারি ইয়াসিন সাহেব বর্ধমান, তিনি এসে উপস্থিত আছেন। আপনাদের তাই বিনয়ের সঙ্গে বলি, এই দানের পর্ব, দানের সিলসিলাটা আপনারা খতম করবেন খুব শীঘ্রই। ভাই আমার, এখন নাই পরে দিবেন, বাকিতে দেন। একটা করে 1000 টাকা চাইলাম। এখনো তো অনেক মানুষ, আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের ভিতরে যারা চাদর নিয়ে প্যান্ডেলে ঘুরে বা ঘুরছে বা ঘুরবে, আপনারাও তাদের হাতে একটা 1000 টাকা দিতে পারবেন। এটা বড় টাকা নয়। এই মালদা গাজলে কত মাদ্রাসা, খর্দহিল, শহীদপুর, অনেক বড় বড় মাদ্রাসা যেগুলোতে আমরা এসেছি, এক একজন দান 30,000 40,000 টাকা করে করে দান। মালদা ডিস্ট্রিক্টে এমন জায়গা আছে 1 লাখ টাকাও দান করে। আপনাদের কাছে 1000টা টাকা চাইলাম 5 জন, একজন ব্যক্তিকেই পাওয়া গেল, তাও আবার মুরব্বী মানুষ, ইয়াং ছেলে, যুবক ছেলেদের দান খুব কম। এই গ্রামবাসী, এই এলাকার মানুষ, আপনাদের এই আল্লাহর পথে আসতে হবে, দ্বীনের পথের প্রতীক হতে হবে, দ্বীনের কাজে সহযোগিতা করতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে একে অপরকে পরস্পরে সহযোগিতা, সাহায্য করতে হবে। এ দেখেন আবার একজন বয়োবৃদ্ধ, যার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এরকম বয়স্ক একজন মানুষ আহারে কবরকে মনে করে 100টা টাকা দিলেন। রব্বুল আলামিন যে আশা নিয়ে দান করছে, আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, দাড়ি চুল পেকে গেছে, তোমার রাহি 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন দুইজন মিলে 100 100 করে 200 টাকা দান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আমিন আমিন। মুসাফা করেন, কি নাম? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখেন 2 নাম্বার 1000 টাকা, আল্লাহ 5 জনের ভিতরে 2 জন হয়ে গেল। বাবা 2-3 বছর থেকে অসুস্থ আছে, বাপের জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তেনার আব্বাকে শিফায়ে কামেলা আজেলা দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আর 500 টাকা পারবেন না? আর 500 টাকা দিয়ে দিবে, একটু লিখে দেন। জি আলহামদুলিল্লাহ, 3 জন হয়ে গেল 1000 টাকা। মা ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাপের জন্য দোয়া চাইছেন, আল্লাহুম্মা যিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ বাপের জন্য 1000 টাকা দান করেছে, 500 নগদ, 500 বাকিতে। আল্লাহ তুমি তার আব্বাকে দ্রুত শিফায়ে কামিলা আজলা দান করো। আল্লাহ তুমি ডাক্তার স্যার দেন, স্যার দেন। আল্লাহ কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 50 টাকা করে দিয়েছেন। আমিন 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 আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয়ী যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে
জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। তিনজন 1000 টাকা হয়েছে, তিনজন, আর দুজন লাগবে 1000 টাকা। আমি 5 জন চেয়েছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি, দুজনা দিয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। জি, ওর মনে জোশ আছে। জি, তো যাই হোক, 3 জন দিলেন 1000 টাকা, আমি 5 জন চাইলাম, আর 3 জন, দুজন 100 করে দিয়েছে। ভাই আমার, আর 2 জন লোক পাওয়া যাবে না? একটা করে 1000 টাকা কবরস্থানের জন্য দেবেন। আহারে, কবরে কি নিয়ে যাবেন? বাড়ি গাড়ি যত টাকা, কাফনের কাপড়ে কোনো পকেট থাকবে না, খালি পকেটে কবরে যেতে হবে, বিনা পকেটে কবরে যেতে হবে, কোনো টাকা পয়সা নিয়ে যেতে পারবেন না। অতএব যত টাকা কামাই করছেন কি হবে? সব পড়ে থাকবে দুনিয়ায়, সব ছেলে মেয়েরা ভাগ করবে। ওই কঠিন কবরে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। অতএব ওই কবরের জন্য একটা করে 1000 টাকা, এটা বেশি হওয়ার কথা নয়। ইয়াং যুবক নওজোয়ান ভাই যারা, তারা আসুন এই কবরের জন্য। কি নাম ভাই? কোথায় বাড়ি? রাজারাম চকেরই এক নওজোয়ান 500 টাকা দিয়েছে। তুমি কি কাজ করো বাবু? তোমার দাদু দিয়েছে, তোমার দাদু দিয়েছে 500 টাকা, গ্রামে কাজ করা। তুমি একটা ইয়াং ছেলে, তুমি 100 টাকা দাও, টাকা নিয়ে আসো নি? ও, তোমার দাদু 400 দিয়েছে, তুমি 100 দিয়েছো, তুমি ভালো চালাক তুমি। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, 3 জন দিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম ভলেন্টিয়ার না থাকলে হয় কি, মুলবিকে চাইতে হয় না, টেনে নিয়ে চলে আসে। ভাইজান, তো আপনাদের অনুরোধ করব, আপনারা এইভাবে দানগুলো করতে থাকেন। কিন্তু আহারে, 5 জন মিলে 5000 টাকা বললাম, এতগুলো লোক কেউ নেই যে আমি আর 2 লোক পূরণ করছি। 3 জন দিয়েই দিলেন। দান আল্লাহর রাস্তায় করেন, কবরের জায়গা, এটা তো বিফলে যাবে না। আপনি থাকবেন সেই কবরে, আপনার ছেলে মেয়ে নাতি পোতারা থাকবে, দিয়ে পাঠান। আর মায়েদের কাছ থেকে কোনো 1000 টাকা দান এখন অব্দি আসেনি। আমার মা খালারা অনেক গ্রামে মেয়েরা সোনা গয়না চাঁদি দান করে। জি, অনেক গ্রামের মা বোনেরা সোনা গয়না চাঁদি দান করে। আজকে রাজারাম চকের বেটিরা, বোনেরা, খালারা, আপনারাও দান করতে পারেন। তবে আপনাদের ভিতরেও কেউ যদি 1000 টাকা দেওয়ার মতন থাকেন, এটা জলদি করে চলে আসেন। আর যদি না পারেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কমসে কম 500 টাকা করে টাকা, 100 টাকা করে টাকা, এখানে একটা গামছা দিয়ে দেন। জি, এখানে একটা গামছা দিয়ে দেন। 100, 200, 500, যার যেমন সম্ভব দেন। আলহামদুলিল্লাহ। এই তো আমাদের ভাই কারি ইয়াসিন সাহেব বর্ধমান থেকে, তিনি এসেছেন, স্টেজে অলরেডি তাশরিফ নিলেন। তো আমি আমার জায়গা ছেড়ে ওনার জায়গা ওনাকে দেব। তবে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা দানের সিলসিলাটা বন্ধ করিয়েন না। এই প্রোগ্রাম করতে গিয়ে অনেক টাকা খরচ। এখানে একটা গামছা দেন ভাই, এই ছেলেটা এত কষ্ট করছে, একটা গামছা দিলে তো হয়। জি, এটা গামছা দেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। জি, আপনারা এইভাবে দিতে থাকুন। আমি আপনাদের কাছে অল্প 2-4 মিনিটের মধ্যে বিদায় হয়ে যাব। বক্তা স্টেজে চলে এসে আর দেরি করব না। যারা দিবেন, যারা রাস্তাঘাটে আছেন, আপনারা বসেন, আল্লাহ রাস্তায় দেন। প্রায় 1.5 ঘন্টার মতন সময় আপনাদের সামনে দিলাম এবং কিছু কথা রাখলাম। এখন পর্যন্ত যারা দেবেন ভাবছেন, এখন পর্যন্ত যারা দেবেন ভাবছেন, আল্লাহ রাস্তায় দেন। মাশাআল্লাহ। জি, অনেকেই 10-20 করে অনেক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ঠিক আছে, আমার টাইম 7 মিনিট আছে। যদিও বক্তা একটু ফাস্ট স্টেজে নিয়ে চলে আসা হয়েছে, বক্তাকে স্টেজে বসিয়ে রাখতে হয় না। আলহামদুলিল্লাহ। আপনাদের ভিতরে যদি কেউ 500 টাকা, 500 টাকা
একটা কোরআন যদি বাজারে কিনতে যান 500 টাকা লাগে, আপনি মনে করেন কোরআনের দামটা আপনি অবস্থানে দিলাম 100 টাকা, জি আলহামদুলিল্লাহ, 3 জন 4 জন অনেকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ। একটা কোরআন যদি কিনেন তো 500 টাকা লাগে, ওই 500 টাকা আপনি কবরস্থানে দিয়ে দেন। ওই জায়গা খুব গুরুত্বপূর্ণ জায়গা, আমার আপনার প্রয়োজনীয় জায়গা। 500 করে টাকাও যদি কেউ দিতে চান আল্লাহর রাস্তায় দেন, কিন্তু ওই 5 জন পূরণ করতে পারলাম না। এটা আমার জীবনে একটা রেকর্ড যে রাজারাম চোক এত বড় গ্রাম যেখানে 5 জন ব্যক্তিকে পাওয়া গেল না। এর আগে 2-3 জন অবশ্য দিয়েছিলেন, কিন্তু আমি যখন চাইলাম 3 জন মাত্র লোক পেয়েছি সিরিয়ালে, আর সিরিয়ালের বাইরে অনেকেই দিয়ে দিয়েছেন, আর 2 জন লোকের বড় অভাব, যেটা আমি বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বহুবাল হাওয়া পশ্চিমে চল কাবার পথে বইয়া। জি, আপনার নাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাইদুর রহমান। এই ভাইয়ের সঙ্গে এবার আমার যোগাযোগ হয়েছে, এই ভাইয়ের দাওয়াতে এসেছি। ভাই আমার 1000 টাকা, তাহলে 4 জন হলো। আর একজন লোক 1000 টাকা দিবেন। দেখি আপনি দিচ্ছেন না এমন নয়, আল্লাহ কবুল করছে না আপনাকে, এটা আপনার ব্যর্থতা। আল্লাহ আপনাকে কবুল করছে না, আপনার মাল আল্লাহ কবুল করছে না, এটাই মনে রাখতে হবে। 4 জন 1000 হলো, আর একজন বাকি আছে। আচ্ছা, মাশাআল্লাহ, মনিরুজ্জামান তিনি দিচ্ছেন 1000 টাকা, 5 জন হয়ে গেল। মাশাআল্লাহ, মা বোনেরা, আপনাদের কাছ থেকে 1000 টাকায় একজন শুনতে পেলাম না। দেখি যদি কোনো মা বোন এই 5 মিনিটের ভিতরে দেন। আলহামদুলিল্লাহ। জি জি, 2-3 জন মিলে 50-50 করে দিয়েছেন, কেউ 100 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক, আমিন আমিন আমিন। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। আলহামদুলিল্লাহ, শেষের বারের মতন 200